হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার হাতে যে সিটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আইফোন এক্স। এটা হ্যালো স্ক্রিন, এটা আইক্লাউড লক। আজকে আমি এই মোবাইলটাকে আনলক করবো। বর্তমানে যে সাপোর্টেড যে টুলস আছে সেটা হচ্ছে এলপ্রো ম্যাক্স। এটার মাধ্যমে আপনি আইফোন 5s থেকে নিয়ে আইফোন এক্স পর্যন্ত টোটালি ব্রাইটনেস করতে পারবেন উইথ সিম। একটা সিম কার্ড যেটা সাপোর্ট করবে। তো প্রথমে আমি এটাকে সেট আপ দিয়ে আপনাকে দেখাচ্ছি যে এটা এখন আইক্লাউড লক আছে। এরপরে আপনার ওয়াইফাই কানেক্ট হওয়ার পর যখন সেটাকে লাস্ট স্টেপে পৌঁছবে তখন এটাকে দেখতে পারবেন যে এটাতে আইক্লাউড লক অ্যাক্টিভ আছে। তো এটা সেট আপ করার পর আমি পরবর্তী স্টেপগুলো দেখাচ্ছি। তো ভিডিওর পুরোপুরি সাথে থাকুন। নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানান আপনি কোন মোবাইলটা আনলক করতে চান। শীঘ্রই আমি আপনার কমেন্টে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। তো এখানে দেখুন এলপ্রো ম্যাক্স এর লেটেস্ট আপডেট। এটা আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে লেটেস্ট আপডেট আপনি ডাউনলোড করতে পারবেন। আমি এটার ওয়েবসাইট লিঙ্ক আমি আমার কমেন্টে দিয়ে দেবো। ওখান থেকে আপনারা ক্লিক করে অনায়াসে এটা সাপোর্টেড যে ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এলপ্রো ম্যাক্স এটা আগে ছিল এলপ্রো, এটার লোগো চেঞ্জ হয়েছে। তো এটা আপডেট হচ্ছে প্রতিনিয়ত। তো বর্তমানে যে সমস্ত টুলগুলো সাপোর্ট দিচ্ছে তার মধ্যে এটি হচ্ছে অন্যতম। তো এর আগে আইরিবুক টুলস, আইরিবুক প্রো টুলস, এলপাইপাস, আরও অন্যান্য টুলস দেখতে পাচ্ছেন, আইকি প্রাইম, ওগুলো আপাতত এই প্লাস সার্ভিসটা টোটালি অফ রেখেছি। বর্তমানে এটা সার্ভিসটা টোটালি অন আছে। তো আপনার এটা দিয়ে বাইপাস করতে পারবেন হ্যালো স্ক্রিন। তো তার আগে আপনাদের যেটা করতে হবে, তো অবশ্যই আপনার কম্পিউটারের প্রপার আইফোনের যত ড্রাইভার আছে সব ইনস্টল থাকতে হবে। তো এখানে আমি কম্পিউটারের সাথে মোবাইলটা কানেক্ট করতেছি। তো সর্বপ্রথম আমি যেটা বলতে চাই যে মোবাইলটাকে অবশ্যই লেটেস্ট আপডেট দিয়ে ফ্লাশ করে নেবেন, কারণ এটা লেটেস্ট আপডেট দিয়ে ফ্লাশ করলে পরবর্তীতে এটার আপডেটটা কোনো প্রয়োজন হয় না। তো এই টুলটি দিয়ে যখন আপনি বাইপাস করবেন, তো এটার একটা সুবিধা হচ্ছে এটা অটো রিসেট, যেটা ব্লক হয়ে থাকে, রিসেট ব্লক হয়ে থাকে। তো মোবাইলটা রিসেট করলেও মোবাইলটা কমপ্লিট রিসেট হবে না, এটা লক এগেন আর হবে না। আর যদি বাই চান্স এটা লক আবার হয়ে যায় তাহলে আপনি এই টুলসের মাধ্যমে ফ্রিতে করতে পারবেন, যেহেতু এটা একবার সিএল নাম্বার অ্যাক্টিভেশন আছে এই টুলসের মাধ্যমে। তো এখানে ক্লিক করে মোবাইলটি নর্মাল মোড থেকে রিকভারি মোডে চলে যাবেন। তারপর রিকভারি মোডে যাওয়ার পর এটাকে আপনাদেরকে জেনারেট করতে হবে এই টুলসের মাধ্যমে। আপনারা অন্যান্য টুলস আছে জেনারেটিং সিস্টেম, জেনারেট করার জন্য ওগুলো আপনারা জেনারেট করতে পারেন। তো যেহেতু প্রত্যেকটা টুলস তার নিজস্ব জেনারেট সিস্টেমকে আপডেট করেছে টুলসের মধ্যে, আপনারা এটা দিয়ে করলে সবচেয়ে বেটার হয়। তো এখানে স্টার্ট করার পর এখানে পাওয়ার বাটন প্লাস ভলিউম ডাউন বাটন প্রেস করতে, তারপরে স্টেপ বাই স্টেপ আপনারা এখানে ইন্ট্রোডাকশন ফলো করে এখানে জেনারেট করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যারা সিএল নাম্বার অ্যাক্টিভেশন করতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। খুব দ্রুত আমি রিপ্লাই দিই। এবং আপনারা যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন তারা চাইলে বিকাশে পেমেন্ট করতে পারেন, এবং যারা আমাদের বাড়ির থেকে দেখতেছেন তারা বাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো এসে অ্যাক্টিভ করা হয়ে গেলে এটা আপনারা অনায়াসে এলস ওয়ান ক্লিকে অ্যাক্টিভ করতে পারবেন মোবাইলটি। তো এই টুলসটিতে আপনার সিএল নাম্বার অ্যাক্টিভেশন করার আগে সর্বপ্রথম যে কাজটি হবে সেটা হচ্ছে এটাকে আপনি জেনারেট করতে হবে। জেনারেট করার পরে এই টুলস চেক করতে হবে যে আপনার এই টুলসটি এই মোবাইলটিকে আনলকের জন্য সাপোর্ট দিচ্ছে কিনা। যদি কংগ্রাচুলেশন ইউ ডিভাইস ইজ সাপোর্টেড উইথ সিগন্যাল লেখা আসে তাহলে পরবর্তী হিসাবে আপনার সিএল নাম্বার অ্যাক্টিভেশন করতে পারবেন। যদি সাপোর্ট না থাকে তাহলে সেটা অবশ্যই টুলস আপনাকে জানিয়ে দেবে। যেহেতু এই সেটটি আমি চেক করেছি এর আগে, তো এটা সাপোর্টেড আছে, তো আমি সিএল নাম্বার অলরেডি অ্যাক্টিভ করে ফেলেছি। তো অ্যাক্টিভ হওয়ার পরে আপনাদের কোনো দ্বিতীয়বার জেলব্রেক করা লাগবে না। যদি বাই চান্স আপনি মোবাইলটি রিপোর্ট দেন বা বন্ধ করে ফেলেন সেই ক্ষেত্রে আবার জেলব্রেক করতে হবে। তারপর জাস্ট আপনি অ্যাক্টিভে ক্লিক করবেন। তো অবশ্যই অ্যাক্টিভে ক্লিক করার আগে আপনি মোবাইলে ওয়াইফাই কানেকশন অ্যাভেলেবেল থাকতে হবে এবং সেটা হবে স্পিড, ঠিক আছে। আর জেলব্রেক হলে আপনি দেখুন জেলব্রেক ইয়েস লেখা আসছে, তো জেলব্রেক ইয়েস মানে এটা জেলব্রেক আছে। তো জাস্ট অ্যাক্টিভে ক্লিক করার পর এটা তার কিছুই করতে হবে না, মোবাইলটি প্রপারলি আনলক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডিভাইস ইজ আনলকেড লেখা চলে আসছে। মোবাইলটি যখন আনলক এটা সেট আপ করার কোনো প্রয়োজন হবে না, জাস্ট আপনি সিম বলুন
নতুন iCloud লগ ইন করবেন, জাস্ট ইউজ করবেন। তো ধন্যবাদ আজকে এই ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। ভালো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি এই পর্যন্ত কোন মোবাইলগুলো হেলমেট কিংবা ইউজ করেছেন অনলাইনে।